বিশ্ব রাজনীতির মঞ্চে ডোনাল্ড ট্রাম্প যেন ধীরে ধীরে সবকিছু থেকে সরে এসে নিজের বানানো নিয়মেই হাঁটতে চাইছেন। জলবায়ু চুক্তি, বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক সমঝোতা, একটির পর একটি বৈশ্বিক কাঠামো থেকে বেরিয়ে আসার ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO থেকে প্রত্যাহার করে নিলেন তিনি। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থাটি হারালো তাদের সবচেয়ে বড় অর্থদাতাদের একজনকে। 1 বছর আগে নির্বাহী আদেশে এই প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কোভিড-19 মহামারীর সময় WHO চীনের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, এমন অভিযোগকে সামনে রেখেই এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, কোভিড মোকাবেলায় WHOর ব্যর্থতা, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে অক্ষমতা এবং সদস্য দেশগুলোর রাজনৈতিক প্রভাবই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মূল কারণ। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে WHO। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সরে দাঁড়ানো শুধু WHO নয়, বরং বৈশ্বিক জনস্বাস্থ্য ও আমেরিকার জনগণের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। তিনি পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস ও তামাক নিয়ন্ত্রণে WHOর ভূমিকার কথা তুলে ধরেন। কোভিড পরবর্তী ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় যে আন্তর্জাতিক মহামারী চুক্তি 2024 সালে অনুমোদিত হয়, যুক্তরাষ্ট্র সেখানে অংশ নেয়নি। এরই মধ্যে 2024 ও 2025 সালের জন্য নির্ধারিত অনুদান না দেওয়ায় WHO-কে ব্যাপক কর্মী ছাঁটাই করতে হয়েছে। সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় $260 মিলিয়ন এখনও বকেয়া। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, WHO-তে সব ধরনের মার্কিন অর্থায়ন বন্ধ করা হয়েছে। জেনেভা সহ বিশ্বজুড়ে সংস্থার দপ্তর থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে। বাতিল হয়েছে শত শত যৌথ কার্যক্রম। বিশ্লেষকেরা বলছেন, কোভিড মহামারীর সময় উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা দেশগুলোর প্রতিক্রিয়াও প্রশ্নের মুখে পড়েছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাস্ক ও সামাজিক দূরত্বের মতো নির্দেশনা যুক্তরাষ্ট্রে খণ্ডিতভাবে বাস্তবায়িত হওয়ায় মৃত্যুহার তুলনামূলকভাবে বেড়েছিল। WHO জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি ফেব্রুয়ারির নির্বাহী বোর্ড বৈঠকে আলোচিত হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা কি এবার আরও দুর্বল হলো? সাবা খান, নাগরিক প্রতিদিন।